উম্মত হইয়া তোরা কেন জাহান্নামে আসলি? কেমন নবীর উম্মত হইয়া কেন তোরা জাহান্নামে আসলি? তোরা কি আল্লাহর কোরআন শরীফ শুনস নাই জাহান্নামের দিকে বাঁচিয়ে থাকার কথা? তখন মালিক বলবে সাআলাহু খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আরে কেন গো তোমরা জাহান্নামে আসি? তোমাদের কাছে কি কোনো বিধি পথ প্রদর্শনকারী কেউ কি কোনোদিন এসেছিল না? জাহান্নামের পরিণতির কথা কেউ কি কোনোদিন শুনাই নাই? তখন তারা বলবে হ্যাঁ, আমাদের কাছে এসেছিল আলেম উলামা, আমাদের কাছে এসেছিল নবীর পয়গম্বর, আলেম উলামা এসেছিল, আমাদেরকে কোরআন খুলে খুলে বুঝাইছে। ফাকাল্লাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাই'ইন। আমরা মিথ্যা মনে করেছি, আমরা মনে করেছি আর বলেছি আল্লাহ তাআলা কোনো কিছুই নাযিল করেন নাই। তখন জাহান্নামীরা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে আলেম ওলামার মুখে যা শুনেছিলাম তা যদি আমরা মেনে চলতাম, আজকে আমাদের আর কোন জাহান্নামে যাওয়া লাগতো না, আর জাহান্নামে যাওয়া লাগতো না। তখন মালিক ফেরেশতা অর্ডার দিবে ও জাহান্নাম তাদেরকে গ্রাস করো, জান তোমার জন্য পাগল হয়ে যাবি। আল্লাহ রাহমাতাল লিল আলামিনের উম্মতের জবান দিয়া তখন বের হয়ে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহান্নামের আগুন সরে যাবে। মালিক বলবে ও জাহান্নাম তাদেরকে গ্রাস করো। তখন জাহান্নামেরা বলবে ও মালিক, তাদের জবান দিয়া এমন পবিত্র নাম বের হয়েছে, আমি জাহান্নাম তাদেরকে গ্রাস করার মতো আমি জাহান্নামের শরীরে ক্ষমতা না। وأهليكم نارا وقودها الناس والحجارة صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعليه وسلم حبيب خدا أشراف أنبياء كعرش مجيد صبوة متكى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسرة جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. বুরবুরিয়া মরহুম আব্দুল জলিল ব্যাপারী সাহেবের বাড়ির উদ্যোগে
তেরোতম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মোহাম্মদ মুস্তাক আহমদ, সহ সভাপতি সাহেব রুহুল আমিন, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার আড়ালে নেককার মা ও বোনেরা, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রচন্ড কনকন শীতের মধ্যে এই জান্নাতি বাগানে আসার মতো বসার মতো তৌফিক দান করছে, এই জন্য মহান আল্লাহ পাকের দরবারে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে আরো অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় মুসলমানদের ঘরে জন্ম দিয়েছে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর যখন বান্দা নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামতগুলো আরো বাড়ায় দেয়। আর জোরে কন্যা, আর যারা নিয়ামত পাইয়া নিয়ামতের না শুকর আদায় করে, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে নিয়ামতগুলো আস্তে আস্তে চিনায়, এমনকি আযাবের মধ্যে আল্লাহ তাআলা গ্রেফতার করবে। আল্লাহ তাআলা আমাদের এত সুন্দর একটা দেহ দিছে, এর মধ্যে কত নিয়ামত আল্লাহ লাগায় রাখছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছে আলাম নাজআল লাহু আইনাইন, আর একটু জোরে বলনা, আলাম নাজআল লাহু আইনাইন, কি চোখ, কে দিছে? কার নিয়ামত? শুকর আদায় করা লাগতো না? না লাগতো না? আল্লাহ তারপরে বলতেছে ওয়ালিসানা ওয়া শাফাতাইন, ওয়ালিসা, এই জিহ্বা কে দিছে? জোরে কন, নিয়ামত কার? এই ঠোঁট, শাফাতাইন, ঠোঁট কে দিছে? নিয়ামত কার? শুকর আদায় করা লাগবে কি লাগবে না? নিয়ামত আল্লাহ দিয়েছে, নিয়ামতের জন্য যদি বান্দা এক একটা নিয়ামতের জন্য কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকে, তবুও একটা নিয়ামতের শুকর আদায় হবে। আর যে আল্লাহ তাআলা নিয়ামত দিছে, আর এক একটা নিয়ামত পাইয়া যদি বান্দা শুকর আদায় করে, আল্লাহ তাআলা এক একটা নিয়ামত পাইয়া শুকর আদায়ের কারণে তার আরো নিয়ামত গুলো বাড়াই দিতে থাকে। আরো যদি কন্যা, এই জন্য নিয়ামতের শুকর আদায় করার দরকার আছে নি? আপনাদের কুমিল্লা কি নিয়ামতের শুকর আদায় করার দরকার লাগে না? আমরা বাউল মেরা লাগে, আপনারা লাগেনি? লাগলে পানি রাখায়ও করবেন আলহামদুলিল্লাহ, ঠিক কিনি? এই নিয়ামত এমনও সময় আসবে, ওই এক গ্লাস পানির হিসাব যদি আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে কত গ্লাস তোরে খাওয়াইছি, এক গ্লাসের হিসাব দে, হিসাব দিতে পারবেন? এই জন্য নিয়ামত বেশি বেশি করে আল্লাহর কাছে শুকর আদায় করার দরকার আছে, ঠিক কিনা জোরে কন? আল্লাহ পাক আমাদের সবাইকে নিয়ামতের শুকর আদায় করার মতো তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শুরু থেকে ছোট্ট একটা আয়াত কারিমা পাঠ করছি। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলীকুম নারা وقودها الناس والحجارة। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা আমি আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমরা নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। কোথায় থেকে? নারা, নারা শব্দটা আল্লাহ এটাই বুঝাইতে জাহান্নামের আগুন। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কেননা জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর।
বাংলা আমি আল্লাহ তোর দুনিয়াতে পাঠাইলাম, এই দুনিয়াতে আসার পর আমি আল্লাহর ইবাদত করলি না, গুনাহি করলি না, আমি আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করলি না। বান্দা যখন এক সময় আমি আল্লাহর সামনে আসবি, ওই সময় যখন তোর জাহান্নামে দিব, আর যখন জাহান্নামে দেওয়ার পর আমি আল্লাহর কাছে কাঁদবি, মা পর কাঁদতে অবস্থা আল্লাহ রব্বুল আলামিনকে যদি কোন বান্দা বান্দি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সিজদা দেয়, ওই সিজদা যদি কবুল হয়ে যায় তার জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় আজকে আছি, কালকে নাও থাকতে পারি, এবং কোন গ্যারান্টি কেউ দিতে পারবে না। বলে 50, 60, 70, 80, 90, 100 বছর দুনিয়াতে বাঁচবে, কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। এই জন্য সবাই পরকাল জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে কি নাই? আরো যখন আছে কি নাই? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি হলো জান্নাতে, আমরা তার সন্তান। দুনিয়াতে ঘুরে ফিরে করে আবার আমাদেরকে জান্নাতে যেতে হবে, জুড়ে কোন ঠিক কিনা? এই যে আল্লাহ বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন একটা মজলিসের মধ্যে বসা, সাহাবীরা এমন সময় বিকট একটা শব্দ শুনে তরতর করে কাঁপতে আরম্ভ করলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, সাহাবীরা এই শব্দটা কিসের তোমরা জানোনি? সাহাবীরা ডাকতে বলে, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল বলে গেলেন। আল্লাহ সাহাবীরা জাহান্নামের কিনার দিকে একটা পাথর জাহান্নামের দিকে ছাড়া হয়েছিল 70 বছর পূর্বে। 70 বছর হয়েছে এই জাহান্নামের পাথরটা জাহান্নামের নিচে গিয়া ধাক্কা লাগছে। 70 বছর আগে জাহান্নামের কিনার দিকে একটা পাথর জাহান্নামে ছাড়া হয়েছিল। 70 বছর লাগছে জাহান্নামের নিচে গিয়া পাথরটা বসতে। জাহান্নাম কেমন গভীর, কম না বেশি? আর যখন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন 70 বছর লাগছে জাহান্নামের নিচে বসতে। প্রত্যেক মানুষের 2টা করে পা আছে, যখন আছে না নাই? না আপনাদের নাই? আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে 2টা করে পা দিয়েছে, কিন্তু জাহান্নামেরও পা আছে। জানেননি কয়টা? জাহান্নামের পাও হলো 4 কানা। কয় কানা? জাহান্নামের পা 4 কানা। মাথা আমাদের মানুষের কয়টা? যেরকম মাথা কয়টা? আপনার কিছু হানা কয়েন, মানে তো মজা হয় তোমরা কথা বলি। জাহান্নামের পাও কয়টা, মাথা কয়টা? যেরকম মানুষের মাথা হলো একটা, জাহান্নামের মাথা একটা, 2টা নয়। জাহান্নামের মাথা থাকবে 30,000। আর যেরকম না সুবহানাল্লাহ। প্রত্যেকটা মাথার মধ্যে থাকবে 30,000 করে মুখ। মানুষের একটা মাথার মধ্যে একটা মুখ, কিন্তু জাহান্নামের এক একটা মাথার মধ্যে থাকবে 30,000 করে মুখ। আবার এক একটা মুখের মধ্যে থাকবে 30,000 করে দাঁত। আবার এক একটা দাঁত হবে দুনিয়ার 30,000 উহুদ পাহাড়ের সমান। একটা দাঁত যদি দুনিয়ার 30,000 উহুদ পাহাড়ের সমান হয়, জাহান্নামটা কত বড়! আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিবে, ফেরেশতারা আমার জাহান্নামকে লোহার চিকন দ্বারা বেঁধে 7 তবক জমিনের নিচ থেকে জাহান্নামের বাম দিকে নিয়ে আসো। লক্ষ লক্ষ ফেরেশতারা যখন জাহান্নামের জিঞ্জিল দ্বারা বাঁধবে, এই জিঞ্জিলের মধ্যে একটা 2টা নয়, 70,000 করে করা থাকবে। আবার প্রত্যেকটা করার মধ্যে লোহার শিকল লাগানো থাকবে। আবার প্রত্যেকটা করার মধ্যে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। যে জাহান্নাম হাসরের বাম দিকে নিয়ে আসবে, ওই জাহান্নাম নাফরমান বান্দা বান্দিরকে দেখা, গুনাহগার বান্দা বান্দিরকে দেখা এমন জোরে চিৎকার মারবে, হাসরের ময়দান তরতর করে কাঁপতে আরম্ভ হবে।
হিসাব করতে দিলাম বাবা দিবে বাবা দেওয়ার পর জাহান্নাম আমারও সামনের দিকে এমন ভাবে আসবে অন্য নবী পয়গম্বররা সিজদায় পড়ে কাঁদবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, সকলে কাঁদবে ইয়া নাফসি। জাহান্নাম যেমন ভাবে আসতেছে, যেমন ভাবে লাফাইয়া আসতেছে, মনে হয় আমাদের আর কোনো রেহাই নাই। এমন সময় রহমাতাল লিল আলামিন বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিনের যখন হাসরের ময়দানে সিজদায় পড়ে যাবে আর যখন কাঁদবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহর নবী যখন এমন ভাবে কাঁদবে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ রাব্বুল আলামিন দেখা দেখে আল্লাহ নবী কাঁদলে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেওয়ালে নবীজি ইরফা রাসাকা, মাথা উঠান আর কাঁদতে হবে না, আপনি ধৈর্য ধরেন, আমি আল্লাহ দেখবো। আল্লাহর নবী আবার কাঁদবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ালে নবীজি মাথা উঠান। আল্লাহ তাআলা তখন কোরআন শরীফের একটা আয়াত শুনাইয়া বলবেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। নবী গো, দুনিয়াতে বহু কষ্ট দিয়েছি আমি আপনাকে, আখিরাতের ময়দানে কষ্ট নয়। নবীজি আজকে আপনি আল্লাহ শাফায়াত করার অধিকার দিলাম, আপনি শাফায়াত করতে থাকেন। ফাসফা লিমান শিতা, যাকে খুশি লইয়া আপনি বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করুন। আল্লাহ যেমন ভাবে লাফায় আসতেছে, মনে হয় আমার উম্মত গুলাকেও একটা অবস্থা রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির হাতে এক গ্লাস পেয়ালা দিয়ে বলে ও নবীজি, এই পেয়ালার পানিটা জাহান্নামের সামনে ছিটায় দেন। আল্লাহর নবী হাতের মধ্যে পানি লইয়া জাহান্নামের দিকে দৌড়ায়, জাহান্নামের সামনে পানি ছিটায় দিলেন, জাহান্নামের দিকে আসে না, জাহান্নাম এবার আস্তে আস্তে করে পিছনের দিকে দৌড়ায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে প্রভু গো, যেই জাহান্নামকে কোটি কোটি ফেরেশতারা বেঁধে রাখতে পারলো না, যেই জাহান্নামকে আটকে রাখতে পারলো না, ও প্রভু এটা কেমন কুদরতি বাণী। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলে এটা কোনো কুদরতি বাণী না, এটা হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। আপনার উম্মতরা যখন গুনাহ করেছে, গুনাহ করার পর যখন আমি আল্লাহকে দেখে নাই, আমি আল্লাহর ভয় তার অন্তরে ঢুকে গেছে, আমি আল্লাহকে দেখে নাই, আমার জাহান্নামকে সে ভয় করেছে, আল্লাহকে ভয় করি, বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়েছি, আমি আল্লাহ বান্দার চোখের পানিকে আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা হেফাজত করেছিলাম। এই পানি জাহান্নামকে জ্বালা করবে, এই জন্য দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজত করার দরকার আসেনি নাই? আরো দূরে কোন আসেনি নাই? অনেকে বলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে পরকালে আবার কিসের হিসাব? না না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তারা মরবেও না, বাঁচবেও না, এমন অবস্থায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে আল্লাহ জাহান্নামের উত্তপে আমাদের অন্তর শুকায় গেছে, আল্লাহ আমাদের অন্তর শুকায় গেছে, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বান্দা বান্দীরা বৃষ্টি যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেঘমালার টিকা তাদের উপরে সাপ বিচ্ছু জোর জোর করে ছেড়ে দিবে। যে সাপ বিচ্ছু একবার যদি দংশন করে হাজার হাজার বছর পর্যন্ত তার বিশ্বের যন্ত্রণায় চটপট করতে হবে। এই জন্য দূরে থাকা অবস্থায় আল্লাহ আলাদা করতে হবে, কেননা
পরকালে যখন দুনিয়া আছে অন্ধকারে যাব, যে কবর কোন সাথী নাই, কোন বাতি নাই, কেউ থাকবে না, স্ত্রী আবার সন্তান মা বাবা কেউ থাকবে না। জাহান্নামে গেলে আল্লাহ বলে ওয়াকিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। পাপীগণকে বলা হবে তোমরা এখন দুজকের আগুনের স্বাদ গ্রহণ করো। আল্লাহ ও রাসূলের কথা বিশ্বাস করো নাই, কুরআন ও হাদিসকে মিথ্যা জেনেছ, এখন তার শাস্তি তোমরা ভোগ করো। পাপীগণ কে তোমাদেরকে সাহায্য করতে আসে? জাহান্নামে গেলে কেউ কি কোনোদিন সাহায্য করতে যাবে? কেউ যাবে না, কারো পরিচয় দিবে না। এমন জাহান্নামে যখন যাবে, ওই জাহান্নামে যাওয়ার পর যখন তোমাকে কেউ সাহায্য করবে না, মালিক ফেরেশতা আছে একজন, যার নাম মালিক, জাহান্নামের দারগা আটকেল্লা ফেরেশতা। ওই মালিক যখন তাদেরকে নিয়ে যাবে, তাদের মুখের মধ্যে যখন জিঞ্জির দ্বারা বাঁধবে না, হাতের মধ্যে বাঁধবে না, মালিক ফেরেশতা ডাকতে বলবে ও ফেরেশতারা, ওরা আবার একটু নবীর উম্মত, যার মুখের মধ্যে লাগানো হয় না, হাতের মধ্যে লাগানো হয় না, তখন আখির নবীর উম্মত গুলোকে বলবে ও এমন একজন নবীর উম্মত যার উপরে আল্লাহর 30 পারা কুরআন নাযিল হয়েছিল। জোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মালিক বলবে যে নবীর উপর আল্লাহর কুরআন নাযিল হয়েছিল, উনি তো বিশ্ব নবী, আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবীর উম্মত হইয়া তোরা কেন জাহান্নামে আসলি? এমন নবীর উম্মত হইয়া কেন তোরা জাহান্নামে আসলি? তোরা কি আল্লাহর কোরআন শরীফ শুনস নাই জাহান্নামের দিকে বাঁচিয়ে থাকার কথা? তখন মালিক বলবে সাআলাহু খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আরে কেন গো তোমরা জাহান্নামে আসি? তোমাদের কাছে কি কোনো বিধি পথ প্রদর্শনকারী কেউ কি কোনোদিন এসেছিল না? জাহান্নামের পরিণতির কথা কেউ কি কোনোদিন শুনায় নাই? তখন তারা বলবে হ্যাঁ, আমাদের কাছে এসেছিল আলেম উলামা, আমাদের কাছে এসেছিল নবীর পয়গম্বর, আলেম উলামা এসেছিল, আমাদেরকে কোরআন খুলে খুলে বুঝাইছে। ফাকাল্লাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু আমরা মিথ্যা মনে করেছি, আমরা মনে করেছি আর বলেছি আল্লাহ তাআলা কোনো কিছুই নাযিল করেন নাই। তখন জাহান্নামীরা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে আলেম ওলামার মুখে যা শুনেছিলাম তা যদি আমরা মেনে চলতাম, আজকে আমাদের আর কোন জাহান্নামে যাওয়া লাগতো না, আর জাহান্নামে যাওয়া লাগতো না। তখন মালিক ফেরেশতা অর্ডার দিবে ও জাহান্নাম তাদেরকে গ্রাস করো, আল্লাহ
নবী রাহমাতাল লিল আলামিনের উম্মতের জবান দিয়া যখন বের হয়ে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহান্নামের আগুন সরে যাবে। মালিক বলবে, ও জাহান্নাম তাদেরকে গ্রাস করো। তখন জাহান্নামরা বলবে, ও মালিক তাদের জবান দিয়া এমন পবিত্র নাম বের হয়েছে, আমি জাহান্নাম তাদেরকে গ্রাস করার মতো আমি জাহান্নামের শরীরে ক্ষমতা না, আমি জাহান্নামের কাজ করবো। মালিক ফেরেশতা বলবে, করবি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের উম্মতরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ ভুলে যাবে, এমন আকৃতি ধরে তাদেরকে যখন জাহান্নামের মধ্যে নিয়ে পালবে, জাহান্নামের মধ্যে নিয়ে পালার পর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের চোখের সামনে কুদরতি ভাবে জান্নাতটা তুলে ধরবে। তখন জাহান্নামে তাকায় দেখবি আমার উম্মত ভাই জান্নাতি, আমার পার্শ্ববর্তী ভাই জান্নাতি। যেই ভাই নামাজ পড়তো আমি তাদেরকে চিৎকারি করতাম, যেই ভাই আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করতো আমি তাকে মস্কারি করতাম। আজকে ওই ব্যক্তি জান্নাতের ভিতরে ঘুরতেছে আর আমি জাহান্নামের বাসিন্দা হয়ে গেলাম। ওই জান্নাতীকে দেখতে বলো, রে জান্নাতী ভাই, দুনিয়াতে তুমি আল্লাহর ইবাদত করেছো, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করেছো, এই জন্য তুমি জান্নাতী হয়ে গেলা আর আমি জাহান্নামী হয়ে গেলাম। আজকে আমার জাহান্নামের আগুনের উত্তাপে আমার অন্তরটা শুকায় গেছে। ও জান্নাতী ভাই, তাও না তোমার পেয়ালাটা আমি একটু পান করে আমার কলিজা ঠান্ডা করি। তখন জান্নাতী বলবে, ক্বালু ইন্নাল্লাহা হারামুহুমা আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য জান্নাতি খাবার এগুলা হারাম করে দিয়েছে। জান্নাতি খানা বিনা না, জান্নাতি খানা তোমাদেরকে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছে দুনিয়াতে তোমরা নামাজ পড়বি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানবি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আইন অনুযায়ী চলবি, পরকালে জান্নাত পাবি। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবুন নারি আসহাবুন নারি আন ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের যা আল্লাহ তাআলা বলছে নামাজ পড়বি, নামাজ পড়ছি, রোজা রাখবি, রোজা রাখলাম, মিথ্যা বলে নাই, আমার দিনের জন্য মাল জান কুরবান দিয়ে জিহাদ করবি, করলাম, ওজনে কম দেই নাই, কোন মানুষকে ধোঁকা দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সঠিক কাজগুলোর দিকে করে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে বলছে ওই সকল কাজ যা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দিকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করার দরকার আছে না নাই? দুনিয়ার জন্য যদি আপনি যদি আল্লাহর ইবাদত করেন, পৃথিবীর সকল কিছু আপনার ইবাদত করবে, যেরকম ঠিক কিনা? হযরত আব্দুল ওয়াহাব ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন খাঁটি উলি ছিলেন। আব্দুল ওয়াহাব ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, প্রভু আল্লাহ, দুনিয়ার জমিনে কাই কিছু চলতেছি, তোমার ইবাদত করতেছি, আল্লাহ জান্নাতে কার সাথে থাকবো, কার সাথে চলবো? আল্লাহ ওই মানুষটাকে দুনিয়ার জমিনে তাকে আমার সাথে সাক্ষাৎ করায় দাও, সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ জান্নাতে কার সঙ্গে থাকবো, ওই মানুষটার সঙ্গে আমাকে সাক্ষাৎ করায় দাও। প্রতিদিন যখন এমন ভাবে দোয়া করে, প্রতিদিন যখন এমন ভাবে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এলহামের মধ্যে জানায় দিচ্ছে, ও আব্দুল ওয়াহাব, যে মানুষটার সঙ্গে তুমি জান্নাতে থাকবা তার বাড়ি হলো হাবশা, তাকে কুফার উমুক জঙ্গলে। ও আব্দুল ওয়াহাব, যাও যাও কুফার উমুক জঙ্গলে গিয়ে দেখো সে মেয়েটা জঙ্গলের ভিতরে আমি আল্লাহর ইবাদত করতেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি
কুফার জঙ্গলের কাছে গিয়ে বলে, ও লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার স্বপ্নের মাধ্যমে জানাই দিয়েছে যার সঙ্গে দেখা করবে তার নাম হইছে মাইমুনা। আব্দুল আহাদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে কইল, ও লোকেরা, মাইমুনা নামে একটা মেয়েকে তোমরা চিনুনি? সকল লোকেরা বলে, হযরত জি না, এমন নামের মেয়েকে আমরা চিনি না। তবে একটা মেয়ে এই জঙ্গলের ভিতরে আল্লাহ তাআলার ইবাদত করে, জঙ্গলের ভিতরে একটা মেয়ে সব সময় তাকে দেখতে কালো বিশ্রী। আমাকে তার কাছে পৌঁছে দাও। লোকেরা বলে, ও হযরত জি, যে জঙ্গলের মধ্যে তাকে বাঘ ভাল্লুকের কোনো অভাব নাই, এই জঙ্গলের মধ্যে আমরা যাইতে পারবো না। আমরা ওই জঙ্গলে গেলে বাঘ ভাল্লুক আমাদেরকে কে ফেলবে? আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি বলে, তাহলে আমি তার সাক্ষাৎ কেমন করে পাবো? বলে, ওই যে একটা বিশাল পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের মধ্যে উঠার পর আপনি তাকায় দেখবেন মেয়েটা এক মাঠের মধ্যে আল্লাহর ইবাদত করতেছে। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি যে পাহাড়ের মধ্যে উঠলেন, তাকায় দেখেন একটা কালো কুচি মেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেছে, দাঁড়ায় নামাজ পড়তেছে, আর তার পিছনে একদল বকরিগুলা ঘাস খাইতেছে, আর চতুর্পাশ দিয়া বাঘে ওই মেয়েটাকে পাহারা দিচ্ছে। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি যত আরুচিলার উপরে দাঁড়ায় রইলেন, মাইমুনা নামাজ শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজ যখন শেষ করে, কিন্তু মাইমুনা তাকে দেখে নাই। মাইমুনা ডাক দেয়, আব্দুল ওয়াহিদ, তোমার সাথে না আমার জান্নাতে দেখা হওয়ার কথা, কেন দুনিয়াতে তুমি সাক্ষাৎ করতে আসলা? আব্দুল ওয়াহিদ ডাক দেয়, দুনিয়া তোমার সাথে আমার কোনদিন সাক্ষাৎ হয় না, তুমি আমার নাম কিভাবে জানলা? ও মাইমুনা, আমি আব্দুল ওয়াহিদের নামটা তুমি কিভাবে জানলা? মাইমুনা গো, আমি জানতে চাই, তুমি ধরো ইবাদত করো, তোমার পিছনে একজন বকরি ঘাস খাইতেছে, আর চতুর্দিক দিয়া বাঘ তোমার পাহারা দিচ্ছে, তার রহস্য কি? মাইমুনা তখন কয়, আব্দুল ওয়াহিদ, আমি মাওলার ইবাদত করি, আর আমার বকরি গুলা পিছনে আমার পিছনে মাঠের এক জায়গায় ঘাস খায়, আর আল্লাহর পক্ষ থেকে ওই বাঘ গুলা আমি মাইমুনাকে পাহারা দেয়। তুমি আমাকে কে করেছিল? মাইমুনা আমার ডাক দেখো, আব্দুল ওয়াহিদ, আল্লাহ যখন আমাদেরকে রুহু জগতের মধ্যে একত্রিত করেছিল, আমি মাইমুনা রুহু জগতের মধ্যে তুমি আব্দুল ওয়াহিদের কাছে ছিলাম, আর আল্লাহ যখন বলছিল আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলছিলাম ক্বালু বালা। ও আব্দুল ওয়াহিদ, আমি মাইমুনা রুহু জগতের মধ্যে তোমাকে ভালো করে দেখছিলাম, আমি মাইমুনা ওই দেখা পর্যন্ত, আমি মাইমুনা তোমাকে দেখার পরে ওই রুহু জগতে দেখছিলাম, ওই দেখাতে আমি মাইমুনা আব্দুল ওয়াহিদ তোমাকে চিন্তা পারলাম। রুহু জগতে দেখছে, চিন্তা লাগছে, কেমন আল্লাহর খাস বান্দিছিল। দুনিয়াতে যারা আল্লাহর ইবাদত করে, দুনিয়াতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে, পৃথিবীর সকল কিছু তার গোলামি করে, জুড়ে কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার দরকার আছে না নাই? আরো যেরকম আছে না নাই? যারা ইবাদত করবে তারা হবে জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, এবং আপন রবের সামনে অনুনয় বিনয় করেছে, উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনে নেক আমল করেছে, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, এবং আপন রবের সামনে অনুনয় বিনয় করেছে, উলাইকা আসহাবুল জান্নাহ, নিশ্চয়ই তারা জান্নাতবাসী, হুম ফিহা খালিদুন, জান্নাতের ভিতরে তারা অনন্তকাল থাকবে। এই জন্য তোমার দুনিয়া থাকা অবস্থায় অনুভব করে অনেকে আছে যে
দুনিয়াতে আমাদের করলাম না, নাফরমানি করতেছে, আমাদেরকে কেউ দেখিনি। মানুষ দেখে না, দেখবো কে? আসেনি দূরে কন, আরো দূরে কন। وَيَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ। কোন মানুষ দেখে না, কেউ দেখে না, দেখবো কেটা? আল্লাহ দেখেনি। আরো যেরকম শুধু দেখেন আল্লাহ সব জান। আল্লাহ করে বান্দা বান্দি পৃথিবীর কেউ না জানলেও আমি আল্লাহ ভালো জানি। শুধু তাই না, ওয়ায়ালামু ফিল বাররি ওয়াল বাহর, জমিনে কি হয়, সাগর কি হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তা ভালো করে জানি। যেরকম ঠিক কিনা? আল্লাহ বলে ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। শুধু তাই নাই, পৃথিবীর কোন একটা গাছের পাতাও যদি পড়ে যায়, এই গাছের পাতাটা পড়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তা জানা হয়ে গেছে। আর যদি কন্যা সুবহানাল্লাহ। শুধু গাছটা কোন এলাকার কোন জায়গার, গাছের পাতাটা যখন জমিন দিকে পড়ে যায়, আর গাছের পাতাটা জমিনের মধ্যে পড়ে যখন খস করে একটা শব্দ হয়, এই শব্দটা পর্যন্ত আমি রবের কুদরতি কানে পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ফাঁকি দেওয়া যাবে? আরো জোরে কোন যাবে? এই জন্য দুনিয়াতে টাকা অবস্থায় ইবাদত করবেন, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে। দুনিয়াতে কত খারাপ মানুষ এক সময় ভালো হয়ে গেছে, জোরে কোন ঠিক কিনা? আছে না? ছোট্ট একটা ঘটনা বলি। বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি একজন, প্রথম সে ডাকাত ছিল, মদখোর ছিল। সে যখন প্রতিদিন মদ খায়, এমন ভাবে যখন সব সময় যখন খাইতেছে এক পর্যায়ে এক সময় রাস্তা দিয়ে যাইতেছে নেশা করার জন্য, তাকায় দেখে রাস্তার মধ্যে একটা সাদা কাগজ দেখা যায়। এই কাগজের মধ্যে যেন কি একটা আরবি লেখা দেখা যায়। সে তো আর আরবি পড়তে পারে না, আরবি লেখার মোহাব্বত কইরা এই দিন মদ না খাইতে গিয়া বাড়ির দিকে ফিরে আসছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের কুমিল্লা মানুষের শৈল পাওয়ার কম, আসলে কম, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষের শৈল পাওয়ার বেশি আছে। কথা ঠিক নেই, আমি সবেছি। এতগুলা মানুষ শুধু সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ জোরে কর। আরে ভাই, যে ব্যক্তি ইখলাসের নিয়তে একবার সুবহানাল্লাহ কইছে, আকাশ থেকে জমিন পর্যন্ত যে জায়গাটা খালি, আল্লাহ তাআলা নেক আমল দিয়া তার আমল নামায় ভরপুর করে দিবে। এখন কই ভাই, এখন লাভ দেখছেন যে অত বড় ফাঁক সওয়াব আল্লাহ তাআলা বইরা দিব। ওই বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি মদ না পান করে আরবি লেখাটা দিকে আবার তাদের সঙ্গে সাথীদেরকে বলতেছে, দুস্তরা তোরা যা আজকে যাবো না, আমার যেন আজকে কেমন কেমন লাগতেছে। এই যে কাগজের মধ্যে একটা আরবি লেখা দেখা যায় গো মা, ও মা আমি তো আরবি পড়তে পারি না মা, এই লেখাটা কিসের গো মা, তুমি আমাকে একটু পরে শোনায় দাও। মা মনে মনে কয়, মহান আল্লাহ মনে হয় আমার পুতের অন্তরের মধ্যে বই ঢুকাইয়া দিছে। মা করে যখন ওই কাগজের লেখাটা যখন পড়ে দিল, বিসমিল্লাহির রাহমানির রাহিম, বাবা যেই রহমান যেই রহিম তোমাকে আমাকে বানাইছে তার নাম। যে মহান আল্লাহ আমাকে বানাইছে, ওই মহান আল্লাহর নামটা রাস্তার মধ্যে পড়ে আছে। এবার যখন রাত হয়, বিষয় আবার চিন্তায় পড়ে গেল, কি করে আল্লাহ নামটাকে কোথায় রাখবে। বিশর হাফি রাহমাতুল্লাহ শুনবার করে
খাতা কাগজটাকে বেছাইয়া সে যখন একটা বড় ইসলামের মধ্যে রাখলেন, স্বপ্নে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ালে, ইয়া বিষ্ণু বা'দা ইসমি ফালা ফারাকা, ইয়া বিষ্ণু আমার পবিত্র নামটা তুমি রাস্তার থেকে তুলে এলে, তুমি যেই সম্মান দিয়েছ আমি আল্লাহ তোমার মদকুর জিনাকুর গুনার থেকে কাটার নাম থেকে কাটতে দিয়া আমি আল্লাহ আমি বিশ্বরের নামটা উলির কাতারে লেখা দিলাম। আল্লাহ মাফ করতে পারেনি? আর তওবা করলে আল্লাহ তাআলা অটোমেটিক মাফ করে। আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, যারা তওবা করে ইখলাসের নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তওবা করে আর বান্দার চোখের পানি যখন নাকের আগায় চলে আসে, আল্লাহ কয়, এই ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দা আমাকে দেখে নাই, আমার জাহান্নামকে দেখে নাই, আমার প্রতি ঈমান আনছে, আমি আল্লাহকে বিশ্বাস করছে, তার সাক্ষী থাক, আমার বান্দার পৃথিবীর পিছনের সমস্ত আমি গুনাহ আল্লাহ মাফ করে দিলাম। আরেকটু জোরে বল না। আবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আবাদত করার জন্য। আইসি জান্নাত থেকে আবার যাইতে হইব, ডাকছি বাজার, না ডাকলে যাওয়া যেত না। চৈত মাসে দেখবেন টিউবওয়েল জাপলে পানি নাই, পানি তাই নি চৈত মাসে, টিউবওয়েল জাপলে কোনো কাম হতো না। আগে আমার এক বদনা দিয়ে আমার থেকে শত বদনা নে, আগে এক বদনা আমার দিয়ে আমার থেকে শত বদনা। আল্লাহ দিলে ফাজ করু নি আজ করুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমার ডাকো, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। যাই হোক, আমি আর বেশি লম্বা আলোচনা করতে চাই না। হুজুর আয়েশা করছে, আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, ধন্যবাদ জনাব হযরত মাওলানা রবিউল্লাহ আনসারী সাহেবকে আমাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট